ওয়েলকাম স্টুডেন্টস। আমি কিছুদিন আগেই আমার ইউটিউব চ্যানেলে যারা এমসিএ এন্ট্রান্স এক্সামিনেশন দিতে চাও তাদের জন্য একটা ওয়েস্ট বেঙ্গল জেকা পরীক্ষা, তার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম। তো তখন থেকে ইচ্ছা ছিল যে তোমাদেরকে আরেকটা এক্সামিনেশন সম্পর্কে বলবো, সেটা হচ্ছে নিমসেট এক্সামিনেশন। এই এক্সামিনেশনটা সম্পর্কে অনেকেই হয়তো জানো না। তো যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছো বা হয়তো কম্পিউটার সায়েন্স বা বিসিএ পড়ছো, এই ধরনের স্টুডেন্টসরা মূলত কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা থাকছো তারা চেষ্টা করো অনেক সময় ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামিনেশন দেওয়ার। তো নিমসেট একটা একই রকমের এক্সামিনেশন যেটা তোমাদের পক্ষে খুব বেনিফিশিয়াল হবে, এবং এটা অল ইন্ডিয়া বেসিসের একটা পরীক্ষা। এখানে কোনো স্টেট ওয়াইজ রিজার্ভেশন থাকে না। তো এই এক্সামটা সম্পর্কে একটু আজকে চলো জানার চেষ্টা করি, এবং এই পরীক্ষাটা সম্পর্কে মানে আমরা পরবর্তীকালে প্রস্তুতি নিতে পারবো কি না সেটা সম্পর্কে তোমরা তাহলে খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবে। আমার এই ইনফরমেশনগুলো খুব মন দিয়ে তোমরা শুনবে, এবং সেগুলোকে যদি পারো তো তোমরা খাতাতে লিখেও রাখতে পারো বা মনেও রাখতে পারো। ব্যাপারটা একটু বুঝে নাও। দেখো, নিমসেট এক্সামিনেশনটা কি? নিমসেট হচ্ছে, আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে কিছু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দ্যাট ইজ আইআইটিস আছে, এবং কিছু এনআইটিস আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে। এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যখন তুমি এমসিএ পড়ার জন্য কোনো এন্ট্রান্স দিচ্ছ, সেই পরীক্ষাটার নাম হচ্ছে এনআইটি এমসিএ কমন এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ নিমসেট। কমন এন্ট্রান্স টেস্ট কেন? কারণ এখানকার পার্টিসিপেটিং যে সমস্ত এনআইটিসগুলো আছে তারা সবাই কিন্তু একত্রিত হয়ে একটাই ইউনিফর্ম এন্ট্রান্স এক্সামিনেশন নিচ্ছে। তো এটা তো অনেক সুবিধা হয়, তোমাকে প্রত্যেকটা এনআইটিতে আলাদা আলাদা গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে না। তোমার কোর্স ফিটাও, মানে ইনফ্যাক্ট তোমার যেটা অ্যাপ্লিকেশন ফি আছে সেটাও দেখো তোমার অনেকটা কমে যাচ্ছে। তো এই কমন এন্ট্রান্স টেস্টগুলোর কিন্তু অনেক সুবিধা আছে। এবং এখানে দেখো, আমি 2021 সালের যে নিমসেটের যে নোটিফিকেশন ছিল সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ টেকনোলজিস আর ইনস্টিটিউটস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার এমএইচআরডি। ঠিক আছে, এমএইচআরডির আন্ডারে এখন এটা হচ্ছে আমাদের খুব এলিট কোয়ালিটির ইনস্টিটিউটস। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এমএইচআরডির থেকে এই ইনস্টিটিউটগুলো তৈরি করা হয়েছে। এখন দি নিমসেট ইজ এ কমন এন্ট্রান্স ন্যাশনাল লেভেল টেস্ট কন্ডাক্টেড বাই এনি ওয়ান অফ দি এনআইটিস। প্রতি বছরই নিমসেট এক্সামিনেশন কোনো না কোনো আইআইটি দায়িত্ব নিয়ে কন্ডাক্ট করে থাকে ফর অ্যাডমিশন টু দেয়ার এমসিএ প্রোগ্রাম। বারবার বলছি, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ এমসিএতে ভর্তি হওয়ার জন্য এটা হচ্ছে একটা এন্ট্রান্স এক্সামিনেশন। দি এমসিএ প্রোগ্রাম ইজ অফার্ড বাই এনআইটিস অ্যাট, কোথায় কোথায় এনআইটিসগুলো আছে তোমরা একটু নেটে দেখে নিতে পারো। তার মধ্যে এখানে কিন্তু পার্টিসিপেটিং এনআইটিস যারা, তারাই মানে তারা সেই সমস্ত এনআইটিসগুলোকে মানে পরীক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে যাদের আন্ডারে এমসিএ পড়ানো হয়। ঠিক আছে, যেমন ধরো আগরতলা, এলাহাবাদ, ভোপাল, কালিকট, জামশেদপুর, কুরুক্ষেত্র, পাটনা, রায়পুর, তারপরে হচ্ছে সুরতকল, তিরুচিরাপল্লী অ্যান্ড ওয়ারাঙ্গল। এই সমস্ত জায়গাতে যে সমস্ত এনআইটিসগুলো আছে সেইখানে এমসিএ পড়াবার জন্য আমাদের এই নিমসেট পরীক্ষাটা হয়ে থাকে। দি অ্যাডমিশন ইনটু এমসিএ প্রোগ্রাম ফর দি ইয়ার 2021-22 ইন অ্যাবাভ 11 এনআইটিস বেসড অন দি র্যাঙ্ক অবটেন্ড বাই দি নিমসেট 2021 অনলি। অর্থাৎ এখানে ভর্তি হওয়ার জন্য নিমসেট তোমাকে কোয়ালিফাই করতেই হবে, আদার কোনো এক্সামিনেশনের কিন্তু সুযোগ এখানে নেই। পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস তোমরা যদি দেখে নাও, দেখো প্রত্যেকটা এনআইটির নাম দেখতে পাচ্ছ। এনআইটি আগরতলা, তারপরে মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এলাহাবাদ, মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ভোপাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বাকিগুলো দেখো কালিকট, জামশেদপুর, কুরুক্ষেত্র, পাটনা, রায়পুর, কর্ণাটকার সুরতকল, তিরুচিরাপল্লী বা ত্রিচি, আর তার সঙ্গে ওয়ারেঙ্গল। এই সমস্ত ইনস্টিটিউটগুলো তুমি পাচ্ছ। এলিজিবিলিটি কীরকম? ঠিক আছে, আমি দেখো শর্টে একটা এলিজিবিলিটি এখানে লিখে রেখেছি। সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিং অ্যাটলিস্ট 60% মার্কস ইন অ্যাগ্রিগেট অর 6.5 সিজিপিএ অন এ 10 পয়েন্ট স্কেল বেসিসে, বা 55% মার্কস অর 6 সিজিপিএ অন এ 10 পয়েন্ট স্কেল কেস ইন এসসি এসটি পিডব্লিউডি ইন। কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে? দেখো, নাম্বার 1 হচ্ছে বিএসসি, বিএসসি অনার্স, বিসিএ, বিআইটি, তারপরে বি ভোকেশনাল,
যেমন হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, বিবিএ, এই সমস্ত স্টুডেন্টসরা অফ মিনিমাম 3 years ফুল টাইম প্রোগ্রাম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ম্যাথামেটিক্স অর স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্টস, তারাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অথবা যারা বিই বা বিটেক করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এলিজিবল টু অ্যাপিয়ার ফর নিমসেট 2021, কনভার্সন অফ স্কোর্ড মার্কস ইন সিজিপিএ টু পার্সেন্টেজ অ্যান্ড ভাইস ভার্সা ইজ নট পারমিটেড। ঠিক আছে, সিজিপিএকে পার্সেন্টেজে কনভার্ট করা বা পার্সেন্টেজকে সিজিপিএতে কনভার্ট করা এগুলো চলবে না। যেমনভাবে এখানে স্কেলিং দেওয়া আছে সেই স্কেল তোমাকে মেনটেন করে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, টেস্ট সেন্টার যদি খুব ভালো করে দেখো, এলাহাবাদ, ভাগলপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, জয়পুর, জলন্ধর, জামশেদপুর, কানপুর, কলকাতা, কোঝিকোড, কুরুক্ষেত্র, লখনৌ, মুজফ্ফরপুর, পাটনা, রায়পুর, রাঁচি, রৌরকেলা, সুরাট, সুরতকাল, তিরুচিরাপল্লী, বারাণসী এবং ওয়ারাঙ্গল, এই সমস্ত সেন্টারগুলো তোমরা পাচ্ছ। তার মধ্যে দেখতেই পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু কলকাতা একমাত্র সেন্টার। এবার যদি তুমি বলো যে সিট কতগুলো আছে, দেখো সিট প্রত্যেকটা এনআইটিতে কোথায় কতগুলো সিট আছে তার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এনআইটিতে কত সিট আছে এবং টোটাল নাম্বার অফ সিটসটা আমি তোমাদেরকে এখানে দেখাবো। দেখো ওপি মানে হচ্ছে ওপেন, ঠিক আছে, তো তোমাদের জেনারেল যারা আছো তারা দেখো 369 এই সিটটা তোমরা টোটাল পাচ্ছ। আর এমনিতে ইনফ্যাক্ট টোটাল দেখো 951টা সিটের মানে ভ্যাকেন্সি আছে। তো এইগুলো তো তোমরা মানে তোমরা এই এতগুলো সিট তোমরা ভর্তির জন্য পাবে। এখন জানতে হবে টেস্ট প্যাটার্নটা কীরকম। টেস্ট প্যাটার্নটা জানা খুবই প্রয়োজন, কারণ তুমি পরীক্ষার প্রস্তুতি নেবে, সিলেবাস কীরকম, কত নাম্বারের পরীক্ষা হয়, কতক্ষণের পরীক্ষা হয়, এগুলো তো জানতে হবে। তাহলে টেস্ট প্যাটার্নের মধ্যে দেখো নিমসেট 2021, দিস টেস্ট উইল বি কন্ডাক্টেড উইথ অনলি ওয়ান কোয়েশ্চেন পেপার কন্টেনিং 120 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, অর্থাৎ 100 এমসিকিউ থাকবে কভারিং দি ফলোয়িং সাবজেক্টস। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স উইল বি রিটেন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, হিন্দিতে পরীক্ষাটা হয় না, অ্যান্ড উইল নট বি ট্রান্সফার টু এনি আদার ল্যাঙ্গুয়েজ। কী কী সাবজেক্টে পরীক্ষা হয়, ম্যাথামেটিক্স থাকবে 50টা কোশ্চেন, অ্যানালাইটিক অ্যাবিলিটি এবং লজিক্যাল রিজনিং থাকবে 40টা কোশ্চেন, কম্পিউটার অ্যাওয়ারনেস থাকবে 10টা কোশ্চেন এবং জেনারেল ইংলিশ থাকবে 20টা কোশ্চেন। এবার অ্যাওয়ার্ড অফ মার্কস কীরকম নেগেটিভ মার্কিং আছে সেগুলো আমরা একটু দেখে নিই। বলছে ইচ কারেক্টলি আনসার্ড কোয়েশ্চেন্স উইল ক্যারি 4 মার্কস, অর্থাৎ 120টা কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 4 নাম্বারের হবে, অ্যান্ড ইচ রংলি আনসার্ড কোয়েশ্চেন উইল লিড টু নেগেটিভ 1 মার্ক, অর্থাৎ একটা ভুল উত্তর দিয়ে দিলে তোমার কিন্তু 1 নাম্বার কাটা যাবে, আর সঠিক দিলে 4 নাম্বার তুমি পাবে। The candidates are advised not to attempt such questions if they are not sure of the correct answer, মানে সুনিশ্চিত যদি তুমি না হও যে তোমার কোনটা সঠিক তাহলে কিন্তু অ্যাটেম্প্ট না করাই ভালো, সেটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে। নো ডিডাকশন ফ্রম দি টোটাল স্কোর উইল হাউএভার বি মেড ইফ এ কোয়েশ্চেন ইজ আনআনসার্ড, যদি তুমি কোনো কোয়েশ্চেন ছেড়ে দাও, না করো, তাহলে সেটাতে কোনো রকমের তোমার নেগেটিভ মার্কিং থাকছে না। স্বাভাবিক, এগুলো তো প্রত্যেকটা পরীক্ষাতেই তাই একই নিয়ম। মোর দ্যান ওয়ান আনসার ইন্ডিকেটেড এগেইনস্ট এ কোয়েশ্চেন উইল বি নেগেটিভলি মার্কড, যদি তুমি একটার থেকে বেশি অপশান তুমি যদি ওখানে মানে ডার্ক করে দাও তাহলে সেক্ষেত্রে নেগেটিভ মানে সেটাকে নেগেটিভ মার্কিংয়ের আওতায় নিয়ে আসা হবে। দি ক্যান্ডিডেটস হ্যাভ টু মার্ক দি রেসপন্সেস অ্যাজ পার দি ইনস্ট্রাকশনস অ্যাপিয়ারিং ইন দি স্ক্রিন অফ নিমসেট। ঠিক আছে, এবার দেখো সিলেবাসটা একটু ভালো করে দেখে নিই। ম্যাথামেটিক্সের সিলেবাস দেখো 50টা কোশ্চেন থাকবে। কী কী থাকছে, সেট থিওরি থাকবে, তার সঙ্গে কনসেপ্টস অফ সেটস থাকছে, তার মধ্যে ইউনিয়ন, ইন্টারসেকশন, কার্ডিনালিটি, খুব বেসিক লেভেলের ম্যাথামেটিক্সটা থাকে। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থাকবে, ডিটেল সিলেবাসটা এখান থেকে দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অ্যালজেব্রা থাকছে, কোঅর্ডিনেট জিওমেট্রি থাকছে এবং ক্যালকুলাস থাকছে, তার সঙ্গে ভেক্টরস এবং ট্রিগোনোমেট্রি থাকছে। অর্থাৎ মেনলি বলতে গেলে তোমরা যদি জয়েন্ট এন্ট্রান্স মেন লেভেলের পড়াশোনাটা করো না, তাহলে অনেকটা দেখবে তোমাদের প্রস্তুতি ম্যাথামেটিক্সের হয়ে যাবে। অ্যানালাইটিক অ্যাবিলিটি এবং লজিক্যাল রিজনিং 40টা কোশ্চেন থাকবে। দ্য কোয়েশ্চেন্স ইন দিস সেকশন উইল কভার লজিক্যাল সিচুয়েশন অ্যান্ড কোয়েশ্চেন্স বেসড অন দি ফ্যাক্টস গিভেন ইন দি প্যাসেজ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানালাইটিক অ্যাবিলিটি এবং লজিক্যাল রিজনিংয়ের পার্ট। আচ্ছা, কম্পিউটার অ্যাওয়ারনেসের জন্য দেখো 10টা কোয়েশ্চেন থাকবে। এখানে দেখো কম্পিউটার বেসিক্সের মধ্যে কিছু থাকছে এবং ডেটা রিপ্রেজেন্টেশনের মধ্যে কিছু পার্ট থাকছে, খুব ভালো করে দেখে নিতে হবে। তারপরে থাকছে 20টা কোয়েশ্চেন তোমাদের জেনারেল ইংলিশ থেকে। জেনারেল ইংলিশের যে কোয়েশ্চেন্সগুলো থাকবে, দেখো কোয়েশ্চেন্স ইন দিস সেকশন উইল বি ডিজাইন টু টেস্ট দি ক্যান্ডিডেটস জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেয়ার উইল বি কোয়েশ্চেন্স অন দি ফলোয়িং টপিক্স, কম্প্রিহেনশন থাকছে, ভোকাবুলারি থাকছে, বেসিক ইংলিশ গ্রামার থাকবে, লাইক ইউসেজ অফ কারেক্ট ফর্মস অফ ভার্বস, প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকেলস, ওয়ার্ড পাওয়ার, সিনোনিমস, অ্যান্টোনিমস, meaning of word and phrases, technical writing,
এই সমস্ত জিনিসগুলোর উপরে থাকবে। এবার দেখো কোয়ালিফাইং ক্রাইটেরিয়া ফর অ্যালটমেন্ট অফ র্যাঙ্ক পাওয়ার জন্য কী করতে হবে। দেখো এ ক্যান্ডিডেট সিকিউরিং 0 অর নেগেটিভ মার্কস আইদার ইন ম্যাথমেটিক্স অর ইন দি টোটাল মার্কস ইন নিমসেট 2021 টেস্ট উইল বি ডিসকোয়ালিফাইড। এখানে মনে রাখতে হবে তোমাকে কিন্তু ম্যাথমেটিক্সে তোমাকে স্কোর করতেই হবে। Based on the marks obtained by a qualified candidate NIMSET 2021 test, a rank will be allotted by adopting the following criteria. দেখো the marks obtained in mathematics, analytic ability and logical reasoning, computer awareness, English will be multiplied by factor। দেখো কত কত দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে, ম্যাথমেটিক্সটাকে 3 দিয়ে করবে, অ্যানালিটিক অ্যাবিলিটি এবং তোমার লজিক্যাল রিজনিংটাকে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, কম্পিউটার অ্যাওয়ারনেস যেটা হবে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হবে এবং ইংলিশটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। তাহলে এই যে তোমার যে ফ্যাক্টর বলতে পারো বা কোএফিসিয়েন্ট বলতে পারো, ম্যাথের দেখো কোএফিসিয়েন্টটা কিন্তু সব থেকে হাইয়েস্ট আছে। তাহলে এটা বুঝতেই পারছো যে ম্যাথে তোমাকে বেশি স্কোর করতে হবে, ঠিক আছে, ম্যাথের কোএফিসিয়েন্ট বেশি এবং তারপরে অ্যানালাইটিক্যাল এবিলিটি এবং লজিক্যাল রিজনিংয়ের কোএফিসিয়েন্টটা বেশি আছে। দাস ম্যাক্সিমাম ওয়েটেড মার্কস উইল বি 1000। তাহলে এটা তোমার 1000 নম্বরের তখন পরীক্ষা হিসেবে ক্যালকুলেটেড হবে। র্যাঙ্কিং উইল বি বেসড অন দি টোটাল ওয়েটেড মার্কস অবটেন্ড বাই এ ক্যান্ডিডেট। ইন দি কেস অফ টাই, ধরো তোমার টাই চলে এলো কোনো স্টুডেন্টের সঙ্গে, তাহলে রিজলভ করার টেকনিক কি, প্রথমে ম্যাথমেটিক্স দেখা হবে, তারপরে চলে আসবে অ্যানালাইটিক অ্যাবিলিটি এবং লজিক্যাল রিজনিং, সেখানেও যদি টাই দেখা যায় তখন সেটা কম্পিউটার অ্যাওয়ারনেসে টাই ব্রেক করা হবে। In the case of a tie is not resolved by the criteria stated in the above paragraph, then it will be resolved by age, that is favor of older candidate। যদি এইগুলোর মধ্যে সবগুলোতেই আবার টাই দেখা দেয়, সেক্ষেত্রে যার বয়স বেশি থাকবে সে কিন্তু সেখানে এগিয়ে যাবে। নিমসেটের দেখো সমস্ত তথ্য তোমাদের যে ওয়েবসাইটে অ্যাভেলেবেল সেটা হচ্ছে www.nimset.in, এটাতে তোমরা দেখতে পারো, ঠিক আছে। র্যাঙ্ক এগুলো সব ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এগুলো তো পরের কথা, এখন তোমাদেরকে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এই পরীক্ষাটা 2022 সালে যখন হবে তখন কোন সময়ে ফর্ম বেরোবে, কত দিন অ্যাপ্লিকেশনের ডেট থাকে, তো সেটার একটা ব্রিফ আইডিয়া দেখো তোমরা এখান থেকে পেতে পারো। একটা জিনিস বলে রাখি, এবছর কিন্তু একটু অ্যামেন্ডমেন্ট করে পরে পরীক্ষাটাতে একটু ডিলে করা হয়েছিল, যেহেতু কোভিড সিচুয়েশন ছিল, তো সেই জন্য একটু আধটু এদিক ওদিক হতে পারে টাইম, তবে টেন্টেটিভ টাইমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। নোটিফিকেশান ফর নিমসেট 2021 দেখো তোমার সাধারণভাবে মার্চ মাসে এটা পাবলিশড হয়। এটা রেজিস্ট্রেশনটা ওপেন হবে তোমার মার্চ 11 থেকে, মানে মার্চ মাসটা মোটামুটি ভাইটাল টাইম। লাস্ট ডেট টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এপ্রিল 7, বেশ খানিকটা সময় দেওয়া থাকে। অ্যাভেলেবিলিটি অফ অ্যাডমিট কার্ড দেখো জুলাই 28 থেকে অগাস্ট 6-এর মধ্যে অ্যাডমিট কার্ড পাবে এবং নিমসেটের অনলাইন এক্সামিনেশন হবে অগাস্ট 7-এ, ঠিক আছে। প্রিলিমিনারি নিমসেট আনসার কি তোমার অগাস্ট 8-এ পাবলিশড হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ এগেনস্ট আনসার কি অগাস্ট 9 to 11 এবং মেন যেটা ডেট অফ রেজাল্ট হচ্ছে 23 অগাস্ট, ঠিক আছে। মানে মোটামুটি মার্চ থেকে অগাস্টের মধ্যে ফুল প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল নিমসেট সম্পর্কে কিছু কথা। যারা এমসিএ এন্ট্রান্স মানে দেবো বলে ঠিক মনস্থির করে ফেলেছো, তাদের জন্য বলবো যে ওয়েস্ট বেঙ্গল জেকার পাশাপাশি নিমসেট কিন্তু খুব ভালো একটা এক্সামিনেশান। এখানে যদিও কিছু কিছু পার্ট যেমন তোমার ইংলিশ, কম্পিউটার অ্যাওয়ারনেস এইগুলো তোমাকে একটু বেশি করে পড়তে হবে, কিন্তু ওভারঅল দেখতে গেলে কিন্তু পরীক্ষাটা খুবই ভালো, ভালো করে প্রস্তুতি নিলে সাফল্য অবশ্যই আসবে। তো সবাইকে অল দি বেস্ট বলবো, ভালো করে পড়াশোনা করো। এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো, তাদের যদি ইউটিউব চ্যানেল ভালো লেগে থাকে বা যদি তোমরা ম্যাথমেটিক্স বা অন্যান্য পরীক্ষা সম্পর্কিত কোনো ইনফরমেটিভ ভিডিওস তোমরা চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিওস দিতে থাকি। এই বলে আজকের কথা শেষ করব, খুব ভালো থেকো।